মেয়ে মানুষের সাথে সবসময় কিসের জন্য এরম হবে? আর মেয়ে মানুষে কি কিসের জন্য এত ত্যাগ আর এত মানসিক অত্যাচার সহ্য করা লাগবে? সবাইকে আসসালামু আলাইকুম। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়ে মানুষের কাছে সবই থাকে, এই ধরেন সর্বোচ্চ 18-20 বছর পর্যন্ত। আর এই নির্দিষ্ট সময় আর বয়সটা যখনই পার হয়ে মেয়েরে বিয়ে-শাদী হয়ে যায়, তখনই জানি সবকিছু পর হয়ে যায়, সবই পাল্টা যায়। নিজের বাড়ি, নিজের ঘর, বাপ মা, ভাই বোন, নিজের বলতে আর কিছুই থাকে না। সবকিছুই তখন পর হয়ে মেলা দূরে সরে যায়। যে বাড়িতে জন্ম লিয়ে ছোট থেকে বড় হনো, লেখাপড়া শিখনো, 18 থেকে 20 বছর পার করনো, সেই বাড়িতে এখন আমার কিছু সময়ের জন্য যাওয়া লাগে, আবার কিছু সময় থাকি চলে আসা লাগে। যখন নিজের ঘরের মধ্যে ঢুইকি ঘরটার দিকে তাকাই, তখন বুকের ভিতরটা চরাত করে উঠি চৈত মাসের চরফাটা মাঠঘাটের মতো একদম চৌচির হয়ে যায়। আর এই চরফাটা চৌচির সারাতে গেলে ঢালা লাগবে পানি, আর এই পানি ঢালতে হলে লাগবে পানির বোরিং। আর মেয়ে মানুষের বিয়ে-শাদী হয়ে একবার জামাইয়ের হাত ধরলে সেই পানির বোরিং দিয়ে আর কারোর পক্ষে সম্ভব না। তাই তো মেয়ে মানুষের ত্যাগ আর মানসিক অত্যাচার থেকে বাইর হয়ে আসা আজীবনেও সম্ভব না। সে যাই হোক বুবুরা, তোমার সাথে মেলা কথা বলনু। চলো এখন মাটি রাখা ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ির পিকনিকটা শুরু করে দিই। আমি যে এই বাসায় থাকি সেখানে মাটি রাখায় রান্দি খাওয়ার কোনো সুযোগ নাই। সে মেলা দিন থেকে খুব করি মাটি রাখায় ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি খাতে মন চাচ্ছিল। তাই আজকে সুযোগ বুঝি বাপের বাড়ির ছাদে মাটি রাখায় রান্না করার জন্য চলে আসলো। আমার বাসার বাপের বাড়ি কিন্তু একদম পাশাপাশি, এই জন্য আমার বেশি কষ্ট পোয়াতে হয়নি। মনটা খুব করে চাইছিল খাওয়ার জন্য, তাই বলি তো আর মুন্ডাক জেল হাজতে পাটা ফাঁসির দড়িতে ঝুলাতে পারিনি। তার জন্য বাজার থেকে একটা বড় সড়ো সাইজের ইলিশ মাছও কিনে আনছি, এই ধরো 1 কেজি ওজনের হবে। তা তোমরা তো দেখলাই সেই মাছটা আমার মা সুন্দর করে কাটি কুটি দিছে। আমি আবার সেরকম ভালো করে মাছ টাছ কাটতে পারিনি, মাছ কাটতে যাই খালি বেঁকা হয়ে যায়। তার জন্য মা বললো, মা তুমি সুন্দর করে মাছটা কাটি দাও। মা মাছগুলা কাটি দিল আর আমি সাথে বেগুন গুলাও কাটি লিছুন। মাছ আর বেগুন গুলা হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, সরষের তেল দিয়ে সুন্দর মতো মাখালি প্রথমে ইলিশ মাছগুলা ভাজিলি। আমার আবার প্রথমে ইলিশ মাছগুলা ভাজিলি, তারপরে এরকম পেঁয়াজ মরিচ গুলা ভাজিলি, এর মধ্যে ইলিশ মাছ ছাড়ি দি, খাতে আবার বেশি মজা লাগে। ইলিশ মাছ গুলা ভাজিলা হয়ে গেলে তারপরে বেগুন গুলাও একইভাবে ভাজিলি। আমার কিন্তু মাঝে সাঝে মাটির আকাই সব আঁকলি এরকম করি পিকনিক করি খাতে ভালোই লাগে। তো তোমারেও কি আমার মতো ভালো লাগে নাকি অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও। আমার মা কিন্তু আজীবন ওই খড়ি দিয়ে মাটির আকাতেই রান্না করে। খড়ির রান্না খাবারের সাথে কিন্তু অন্য কোনো খাবারের তুলনাই হয় না। আমি আগে কিন্তু খড়িতে রান্না একদম পছন্দ করতুনি, কিন্তু এখন বুঝি মাটির আকার ভালোবাসা আর কদর কত। আমার কাছে সেই শহরের যান্ত্রিক জীবন একদম ভালো লাগে না। গ্রামীণ জীবনের মতো শান্তি আর সৌন্দর্য কোনো কিছুতেই হতে পারে না। যাই হোক, আমি প্রথমে মুগ ডাল গুলা কিছুক্ষণ ভাজিলি, তারপরে মসুরের ডাল দিস, তা সেইগুলাও কিছুক্ষণ ভাজিলি। মুগ ডাল আর মসুর ডাল এভাবে ভাজিলি রান্না করলে খিচুড়ির টেস্ট মেলা ভালো আসে। ছোটবেলায় যখন আমার বাড়িতে ফিরিছিল না, তখন আমার আব্বা ইলিশের সিজনে প্রায় প্রতিদিনই বড় সড়ো ইলিশ মাছ কিনে আনতো। আর আমার মা তখনই সেই ইলিশ মাছ কাইটি কুইটি এক ধরনের পাতলা ঝোল করে রান্না করতো। আমরা সব ভাই বোন গুলা যদি ঘুমাইছেও যাইতো, মা ঘুম থেকে ডাইকি তুইলি সেই মাছ দিয়ে ভাত খাওয়া, তারপরে আবার ঘুম আসতে দিত। আর মা বলতো, খাতে চালিনি, ভাতগুলা কার পেটের মধ্যে গেল। মার হাতে সেই ইলিশ মাছের ঝোল তরকারি যে কি স্বাদ, সেটি আমি তোমারে ভাষায় প্রকাশ করতে পারবো না বা বুঝাতেই পারবো না। তোমার সাথে আমার মার হাতে সেই ইলিশ মাছের ঝোল তরকারিটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো নি। আর বাকি যে কিছু ইলিশ মাছ থাকি যাইতো, সেই মাছ হয়তো মা জাল করে রাখতো, না হলে ভাইজি রাখতো পরের দিনে রান্না করার জন্য। যাই হোক, আমি খিচুড়ির চাল ডালের মধ্যে কি কি মশলা দিনু তা এখন তোমারে বলি দিচ্ছি। দিনু মোটা করে কাইটিলিয়া পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, আদা রসুন জিরি বাটা, তারপরে আরো দিনু ধনির গুঁড়ি, মরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি, লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ, জয়ত্রী আর সরষের তেল। তারপরে হাত দিয়ে খুব ভালো মতো মাখা চাকা করিলি, পরিমাণ মতো পানি দি রান্নার জন্য মাটি রাখায় বসা দিনু। প্রথমে খড়ি ধরা দি মেলা আছে রাইন দিলি, যখন ভাত আর পানি সমান সমান হয়ে আসবি তখন অল্প তাপে রাইকি দিলে আস্তে আস্তে খিচুড়ি হয়ে যাবি। আমার খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। এখন সবকিছু পরিবেশন করিলে আপালা। আমি কিভাবে পরিবেশন করছি তোমারে কিন্তু আমি সেইটাও দেখা দিনু। সাথে কিন্তু আমি ইলিশ মাছের কুরমাও রান্না
করছুন। ভিডিওটা মেলা বড় হয়ে যাওয়ার কারণে একসাথে দেখাতে পারনুনি। ইলিশ মাছের কোরমার ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করে দিছি, তোমরা চাইলে কিন্তু সেটি দেখে নিতে পারো। ইলিশ মাছের কোরমা কিন্তু পরে আমরা পোলাও দিয়ে খাইছুন, তোমার সাথে একটু শেয়ার করার জন্য তাই খিচুড়ি দিয়ে খাই দেখানো। আলহামদুলিল্লাহ, খাতে কিন্তু সেই মজা হয়েছে। তোমরাও কিন্তু সবাই মিলি একসাথে হই মাটির আকায় এভাবে পিকনিকের মাধ্যমে সবাই মিলি রাইন্দি খাই দেখতে পারো। আল্লাহর রহমতে সবাই মিলি খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। যারা কিন্তু খায় তারা কিন্তু বোঝে এই মজার কোনো ভাগ হয় না। আমার আজকের ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগি থাকে তাহলে পরে সবাই একটা করে শেয়ার মারি দিও। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।